নমস্কার। শিক্ষকদের দাবি একাদশ দ্বাদশের ফলাফল মিলিয়েই হোক রেজাল্ট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের স্বার্থে সেমেস্টার পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছেন শিক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক বা দ্বাদশের পরীক্ষার ফলাফল উচ্চ মাধ্যমিক বা দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত ফলাফলে একাদশের পরীক্ষার ফলের কোনো গুরুত্ব থাকছে না। ফলে ছাত্রছাত্রীরা একাদশের পঠন পাঠনে অনাগ্রহী হয়ে পড়ছে। একটা অংশ স্কুলে আসছে না। বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই শনিবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে ইমেইল করা হয়। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে চিরঞ্জীববাবু আমাদের মেইলের উত্তরে জানিয়েছেন বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। ওর সঙ্গে এই নিয়ে ফোনে কথা হয়েছে। শিক্ষকদের বক্তব্য, একাদশ শ্রেণীর পড়াশুনোকে গুরুত্ব না দিলে তার বিরূপ প্রভাব দ্বাদশে পড়বে। একাদশে গুরুত্ব না থাকায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার অভ্যাসও তৈরি হচ্ছে না। একই সঙ্গে দ্বাদশের মতো একাদশ শ্রেণীর সম্পূর্ণ পরীক্ষা সংসদের তত্ত্বাবধানে করার দাবিও জানিয়েছেন শিক্ষকেরা। বাইরের সেন্টারে পরীক্ষা সংসদের নিজস্ব প্রশ্নপত্র সহ সমগ্র প্রক্রিয়াটি সংসদ পরিচালিত করলে আখেরে উপকৃত হবে ছাত্রছাত্রীরাই। এটা অত্যন্ত বাস্তব একটা বিষয় যে একাদশ শ্রেণীর পরীক্ষা বা একাদশ শ্রেণীর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো মতেই সেরকম গুরুত্ব দিচ্ছে না। সেই কারণে দ্বাদশ শ্রেণীতে উঠে যখন নাকি তারা ফাইনাল পরীক্ষার সম্মুখীন হচ্ছে তখন কিন্তু তাদের ভিতরে সেই ধৈর্য বা সেই পড়াশুনোর চাপটা তারা অনুভব করতে পারছে না। ফলে পরীক্ষা খারাপ হচ্ছে এবং অনেকে স্কুল ছুট হচ্ছে। সেই কারণে এই বছর কিন্তু দ্বাদশে প্রায় 3.5 থেকে 4 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। তো এই সমস্যাটা কিন্তু অত্যন্ত বাস্তব সমস্যা। এই সমস্যার সমাধান অবশ্যই করা প্রয়োজন এবং দ্বাদশের ফলাফলের সাথে, চূড়ান্ত ফলাফলের সাথে কিন্তু একাদশ শ্রেণীর ফলাফলটাও কিন্তু যোগ করা উচিত এবং একাদশ শ্রেণীর রেজাল্ট এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট এই দুটো মিলিয়ে কিন্তু এইচএসের ফলাফল হলে তবেই কিন্তু একটা জায়গায় আসবে ছাত্রছাত্রীরা। তো দেখা যাক এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।